প্রবাস ফেরত স্বামী শ্বশুর বাড়ি এসে ভোরবেলায় গোসল করতে পুকুর ঘাটে যেয়ে পড়েছে বিপাকে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। আরে ভাই আর কোয়েন না, আমি প্রবাস থেকে আইসি, আইসে তাড়াহুড়া করে শ্বশুর বাড়ি আইসি বউ লিবের, যে বউটা নিয়ে বাড়িতে চাই। তে আইসি শ্বশুর শাশুড়ি আর যাবে দিল না, যে অনেকদিন পরে আমি প্রবাস থেকে আইসি ক্যাম্বা করে যাও। তে আমার রাইতে জোর করে রাখি দিল, বউর কাছে খাওয়া দাওয়া করে রাইতে শুয়ে রইলাম, সকালবেলা একটু গোসল দেবো। গোসল দিবে যা দেখি পুকুর পাড়ে আমার শ্বশুর আর শাশুড়ি যা পানি লাড়াচাড়া করতেছে। তাহলে পানি লাড়াচাড়া করতেছে কিসের জন্য ভাই বোঝেন নাই? অবশ্যই তারা গোসল করবি, কেন তোর লাখ শরম নাই রে, যে জামাই আইছে নতুন প্রবাস থেকে বোর কাছে এসে রয়েছে, তাহলে সে গোসল করবি লয়? সে আমি গোসল করার আগেই তারা যা মনে করেন যে পুকুর পাড়ে যা গোসল করতেছে। তাহলে চিন্তা করে এদের কি অবস্থা। এই বাড়িতে আমি থাকবো বলিয়া অসম্ভব, এই বাড়ি থাকা যাবি। এখন কি করতে চাচ্ছেন আপনি মূলত? ভাই আমি এখন মনে করেন যে চলে যাইতেছি, যদি বউ আমার সাথে যাইতে ভালো, না হলে মনে করেন যে বউই প্রয়োজন বলে রাখ পড়লে আমি আবার ফিরে প্রবাসে চলে যাব। মানে এই লজ্জা পেয়ে মূলত এই লজ্জার কারণে বউ তালাক দিতে চাচ্ছেন আপনি। দর্শক, খুবই আশ্চর্যজনক হাস্যকর একটি বিষয়। আমি একটু ওনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি, আপনার স্বামী যেই কারণে রেগে আছে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? কি আর বলবো, আমার আম্মু আর আব্বুর বোঝা উচিত ছিল, সে উনি যে বিষয়ে আমার হাজবেন্ড এভাবে রাগ রোগ করে আমাকে রেখে চলে যায়। আজকে তাদের এই সমস্ত কাজ করতে হইব, গোসল দিতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সে যে রাগ করছে, এখন যে আমাকে রেখে চলে যাচ্ছে, এখন আমি কি করবো, আমাকে বুঝান। আচ্ছা, আপনাকে বোঝাবো পরে, তার আগে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনার স্বামী যেটি বললো যে আমি গোসল দিতে যে দেখলাম আমার শ্বশুর শাশুড়ি গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আসলে ভোরবেলা শ্বশুর শাশুড়ি গোসল দিতে পারবেন এমন কি কোনো নিষেধাজ্ঞা আছে, বা গোসলের সাথে আপনাকে রেখে চলে যাওয়ার সম্পর্কটা কি? আরে ভাই বুঝলাম না, কিসের জন্য গোসল দিবি? আমি অনেকদিন প্রবাসে থাকছি ভাই, বোঝেন না বিষয়টা? তাহলে আমার ভিতরে মনে করেন কেমন লাগতেছে বোঝেন। তারপরে তারা জোর করে রাখি দিছে, বাড়ির যাবি দেয়নি, কারণ আমার লজ্জা আছে বলে আমি বাড়িতে থাকলে যে বউলি আমি মনে করেন যে শ্বশুর বাড়িতে চলে যাবো, তারা জোর করে রাখি দিল। তারা মনে করেন যে মোরগ পোলাও করেছে, পিঠা মাটা বানাইছে, না জামাই অনেকদিন পরে আইসেও অনেক আদর আপ্যায়ন করলো, আমি তো ফেলাবের পারলাম না, আমি রয়া গেলাম, খাওয়া দাওয়া করে শুইলাম। কেড়ে জামাই আইসে আমাকে সেইভাবে একটা ব্যবস্থা করবি লয়, কি বোঝেন নাই? সেটা তা না করি, সেটা মনে করেন যে তারা কাম তারা ওখানে যা করতেছে, লজ্জা সম তো থাকা লাগবে রে ভাই। হ্যাঁ, তাহলে সেই বাড়িতে আমার থাকা যাবি? আমার বউরে করছি চলো যাই, সে করতেছে না, আগে গেলে ফেরো অনেক কিছু তারা ভাববি। কিসের জন্য ভাববি? যেখানে লজ্জা শরম নাই সেখানে কিসের জন্য থাকবো? তুই যদি আমার সাথে যাবি, না গেলি প্রয়োজন বলে আমি বউ তালাক দিয়ে আমি আবার বিদেশে চলে যাবো। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। বিস্তারিত আমরা সর্বশেষ আপনাদের সাথে ক্লিয়ার করবো। তার আগে একটু ওনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আপনিই তো ওনার শাশুড়ি, তাই না? হ্যাঁ। আসলে এই যে আপনার জামাই যেটি অভিযোগ করছে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসল কথা কি বাজান, আমরা তো গোসল করতে জানি গেছি অজু বানাইতে। আচ্ছা আচ্ছা। আমি তো আর জানি না বলে মেয়ের জামাই গোসল করতে যাবো, দুজনে কইতাছি বলে ন যায়। আজান যখন দিব বলা অজুটা বানাই করে নমাজটা সকাল সকাল ভোরবেলা? হ্যাঁ ভোরবেলা। আচ্ছা। তো অজু বানাইতে গেছি, জামাই ওখানে গেছে, যাই দেখে আমরা পানি আতাইতেছি, মনে করছে বলে আমরা ফরজ গোসল করতে গেছি। আসল কথা না এটা না, আমরা নমাজ পড়তে জামু, এই কারণে অজু বানাইতে গেছি। এখন যদি আপনারা ফরজ গোসল করতেই যেয়ে থাকেন, তাতে কি জামাইয়ের কোনো প্রবলেম থাকার কথা? ওখানে জামাইয়ের কি প্রবলেম হয়েছে এটা তো বলতে পারি না, লজ্জার বিষয়। এখন আর কি কম। আচ্ছা, মানে বিষয়টি কি এমন দর্শক যে মানুষের বয়স হয়ে গেলে সকালবেলা গোসল করতে পারবে না? কেন? কারণ কি? সকাল বিকাল দুপুর রাত গোসলের সাথে তো কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা মানুষেরই তো দিনে একবার গোসল করতে হবে, তাই না? এখন এই ভদ্রলোকের মতো অনেক ভদ্রলোক আমাদের সমাজে আছে, যারা সমাজ বোঝে না, নীতি বোঝে না, তারা শুধুমাত্র তাদের মন গড়া কথাবার্তা বলে এরকম ঝামেলা সৃষ্টি করে। আমি একটু ওনার শ্বশুরের কাছ থেকে জানার চেষ্টা করি, এই যে আপনার মেয়ের জামাই যে কাণ্ডটা ঘটাইতেছে, এরকম ভাবে আপনাদের মান সম্মান নিয়ে টানাটান, এই বিষয়ে আপনি কি বলতে চান? কি বলবো বলার, আমি রোজু করতে হ্যাঁ আমি ফরজ গোসল কথা গেছি, হ্যাঁ মনে করছে। আর যদিও ফরজ গোসল করতে যান, তাতে তার প্রবলেম কি? এই তো বুঝি না আর কি প্রবলেম না। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। ভিডিওটি শুধুমাত্র আমরা এই কারণেই তৈরি করেছি, এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে। এরকম কিছু মেয়ের জামাই আছে বা এরকম কিছু ছেলের বউ আছে, যেমন ওনাকে দিয়ে যদি আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, অনেক জায়গায় এরকম কিছু ছেলের বউ আছে, নতুন বিয়ে করার পরে শ্বশুর শাশুড়িদের সাথে এইভাবে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটির সৃষ্টি করে বা ঝামেলা পাকায়। তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, নিয়মকে কখনো অনিয়ম করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।